নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। যেই নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, এমন সুযোগ দয়া দান করেছেন, যে নবীর পা মোবারক ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। নবী বলে, উম্মত এই সাময়িক, সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না, এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না। এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে, আবার 2 দিন পরে শুক্রবার। জোরে বলেন না রে ভাই। এই দিন না কিছুদিন আগে একদম কল্পনা করলেও তো অবাক লাগে। অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকাল হয়ে যায়, খবরও পাওয়া যায় না। কাজের মধ্যে রাখলে দেখবেন যে 3টায় কাজ শুরু করছেন, কখন জন সন্ধ্যার আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই। কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে, মাসের গতিতে মাস চলে যাচ্ছে, সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে, দিনের গতিতে দিন চলে যাচ্ছে, কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে, শয়তানের পাওয়ারও থাকবে, কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়াতে যা পাবা সেটা 5-10 মিনিট পরে অনুভবটা চলে যাবে, খুশিটা চলে যাবে। এটা দুনিয়ার থিওরি, চিরস্থায়ী থাকবে না। হে আমার উম্মতেরা, কোন রকম একটু সয়ে যাও, একটু কষ্ট নিয়ে সয়ে যাও, একটু ধৈর্য নিয়ে সয়ে যাও, ক্ষুধার কষ্ট সয়ে যাও, এটার কষ্ট সয়ে যাও, অত্যাচার সয়ে যাও, আযাব সয়ে যাও, অপবাদ সয়ে যাও, অপমান সয়ে যাও, বদনাম সয়ে যাও, গীবত সয়ে যাও। তুমি কারো গীবত করিও না, তোমার গীবত করুক, তোমার বদনাম করুক, তুমি বদনামকারী হইও না। তোমার ভাত বন্ধ করে দিক, তুমি ভাত বন্ধকারী হইও না। তোমার পানি বন্ধ করে দিক, তুমি পানি বন্ধকারী হইও না। তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হইও না। কারণ যে বন্ধ করবে এখানে, তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে। আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে, রব্বে কারীম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তো তোমার কাজ হচ্ছে এতটুক। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত, কোন রকম সয়ে যাও, সয়ে যাও। সন্ধ্যা হবে, সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে। মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীকে রহমাতুল লিল আলামিন বানালেন কে? হ্যাঁ, জোরে বলেন কে? কোন আল্লাহ? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, দেওয়ার মধ্যে কোনো কমতি, দেওয়ার মধ্যে কোনো কমতি। তাহলে আল্লাহ সেটিং করেছেন সবকিছু। আর আল্লাহ যখন সেটিং করে ফেলেছেন, এখানে কম বেশি করারও সুযোগ আপনার আমার কারো। এবার আসেন, আমাদের নবী আর আমাদের নাম, আমাদের নবীজির নাম আছে না ভাইয়া একটা? ভাইয়া নামটা একটু সবাই মিলে বলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সবাই মিলে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক একটা নাম আছে না, আলাদা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে গিয়ে নামটা মিলেও যায়। কারণ না কারোর সাথে নাম মিলে যায়। আর নামটা যখন মিলে যায় আমরা তখন বলি মিতাই। সিরিঙ্গা ভাষা তো দিবে আর মিতাই, মিতাই মানে আর নাম জাহেদ, যদি ওই আর মিতাই মানে ইতের নামও জাহেদ। ঠিক আছে? আচ্ছা, তা আমাদের নামগুলা এক একটা রং, এক একটা ঢং, এক একটা স্টাইল, এক একটা কালার। কিন্তু দেখেন এখানে যতগুলা মানুষ আছে প্রত্যেকজনের নাম ভিন্ন ভিন্ন। ঠিক আছে না ভাইয়া? এবার যদি নামগুলো এক একটা বলেন, এটা কানে লাগবে একরকম, কিন্তু আমাদের নবীজির নামটা এমন একটা ইউনিক নাম, আমাদের নবীজির নাম মুবারকটা এমন ইউনিক, এমন স্ট্যান্ডার্ড, এমন সুন্দর নাম যে মনে হয় পৃথিবীর মধ্যে এটা একদম অন্যরকম। আর হবে নাই বা কেন? আমাদের নাম রাখনেওয়ালা, চয়েস করনেওয়ালা বান্দা, নবীর নাম চয়েস করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নাম রাখনেওয়ালা বান্দা, নবীজির নাম রাখনেওয়ালা আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের নামগুলা কখন রাখা হয়েছে? জন্মের পরে। জন্মের সবাই সবাই একটু বলেন, জন্মের যার যার নাম জন্মের পরে রাখা হয়েছে। হ্যাঁ, অনেক সময় হয় কি, কনসিভ করলে অনেকে একটু অতি আগ্রহ নিয়ে ওই 5টা ছেলের নাম, 5টা মেয়ের নাম সিলেক্ট করে। ছেলে হলে এই 5টা থেকে রাখবো, মেয়ে হলে এই 5টা থেকে রাখবো, আছে না? আবার সেখানে যখন সংসারে প্রথম সন্তান হয় তখন চাচা একটা দেয়, জেঠা একটা দেয়, খালা একটা দেয়, মামা একটা দেয়, ফুফি একটা দেয়। সন্তান কয়জন?
নাম হয়ে গেছে 10টা। এবার সবাই যখন নাম দেওয়া শেষ করছে, বাচ্চার মা হতে আয় কান্দিতের জন্য বলেন না, বাস্তব যেটা সেটা। তাহলে নামগুলা রাখা হয়, সিলেক্ট করা হয় অনেকের পরামর্শ নিয়ে। জন্মের পরে আফটার বার্থ, জন্মের পরে আমাদের নবী তখনও আসেনি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার আমার নবী তখনও আসেনি। ঈসা নবীর জবানে নবীর আগমনের বার্তা শোনা যাচ্ছে, ইসমুহু আহমদ বলে, ইসমুহু আহমদ বলে। আপনার আমার নবী এখনো আসেনি। মূসা নবীর দাওয়াতে আপনার আমার নবীর শুভ সংবাদ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম, আপনার আমার নবীর নামের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। আদম নবীর দোয়াতে আপনার আমার নবীর নাম শোনা যাচ্ছে। এখনো নবী আসেনি। নবী আসার হাজার কোটি বছর আগে থেকে আল্লাহ দয়া করে আমাদের নবীর নামকে প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য দেখেন, আপনার আমার ওই নবীর উম্মত হয়ে জন্মেছে। মনে রাখবেন, কিভাবে আসলে বুঝায়। কিছু সময় হয় না যে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন কিছু বিষয়, কিন্তু আপনাকে বুঝাইতে দিলে আপনি পারবেন না। নিজে বুঝতেছেন জিনিসটার গুরুত্ব কেমন, গভীরতা কেমন, কিন্তু আপনাকে বুঝাতে দিলে আপনি পারবেন না। এটা এরকম হয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। কথা বলেন ঠিক কি না? আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সবাই বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে আল্লাহ তাআলা ইন্না আতাইনা কাল কাউসারের ভান্ডার দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ারাফানা লাকা যিকরাকের শান দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ এটর্নি দান করেছেন। সেই নবীকে আল্লাহ তাআলা দয়া করে আর রহমান আল্লামাল কোরআন বলে জ্ঞান দান করেছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, দয়া করে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কেমন ছিলেন আমাদের নবী? আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করেছেন, এমন সুযোগ দয়া দান করেছেন, যে নবীর পা মোবারক ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। পা মোবারকটা জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। যেই নবীকে আল্লাহ তাআলা এমন দয়া দান করেছেন, হে নবী আপনি শুধু আঙ্গুল তুলে ইশারা করবেন, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আসমানের চাঁদকে 2 টুকরো করে দিব। সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ এমন সুযোগ দান করেছেন, নবী আপনি শুধু দোয়া করবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। হে নবী আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যা জানেন সেটাই বলছি, শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হে নবী আপনি যখন ঘুমায় থাকবেন, ওই গাছ যে সাথে মাটির সম্পর্ক শিকড়ের মাধ্যমে, ওই গাছ আমার কাছে অনুমতি চাইবে আমি রবের কাছে আপনার কাছে গিয়ে একটু কাছ থেকে দেখার জন্য, আপনাকে একটু সালাম দেওয়ার জন্য। হে নবী আপনাকে আমি যেমন যেমন পাঠানো দরকার সেভাবে সেভাবে পাঠিয়েছি, আপনাকে যা যা দেওয়া দরকার আমি সব দিয়েছি। এবার সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ভাই একটু জোরে বলেন, সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? এই পয়েন্ট একটু বোঝা লাগবে, মনের মধ্যে বসিয়ে যাওয়া লাগবে। সেই নবীর সাথে আল্লাহ আছে না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আছে না নাই? সেই নবীর সাথে আল্লাহর কুদরত আছে না নাই? আল্লাহর সাপোর্ট আছে না নাই? আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহর অফার আছে না নাই? আল্লাহর মর্জি আছে না নাই? এত কিছু থাকার পরও সেই নবী তায়েফে আঘাতের শিকার হয়েছেন। বুঝবেন, তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়েছে। এত পাওয়ার থাকলে আঘাতের শিকার হলেন কেন? মনে রাখবেন, নবীর জীবনী হচ্ছে উম্মতদের জন্য শ্রেষ্ঠ মডেল। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না। এবার আপনি আমি যখন পরিচিত মুখের দ্বারা
চেহারার দ্বারা আঘাতপ্রাপ্ত হই, আমাদের মন ভেঙে যায়। নবী বলে যে তায়েফে আমি আঘাতের শিকার হয়েছি, আপনদের কষ্টের শিকার হয়েছে উম্মত তোদেরকে দেখানোর জন্য। আমাদের জন্য দুনিয়া নয়, আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল, আমাদের জন্য পরকাল। ক্ষণস্থায়ী জীবন আমাদের দরকার নাই, চিরস্থায়ী পরকাল দরকার। সুবহানাল্লাহ। ঈমান লাগবে, আমল লাগবে, আর আল্লাহ পাকের রহমত তো ডেফিনেটলি লাগবে। এবার আল্লাহর রহমত কার সাথে থাকে? আমার সবার ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আমার বোনেরা যদি আমার আওয়াজ শুটুকু শুনে থাকে, আমার বোনেরা একটু মনোযোগ দিবেন। আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর রহমত কার সাথে থাকে? গালিদাতার সাথে আল্লাহর রহমত থাকে না, সালাম দাতার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না, ধৈর্য যে সয়, মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে। বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে। অন্যের দোষ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, অন্যের দোষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে। ভাতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে খাবারের ব্যবস্থা করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, ভাইয়া আপনি যেগুলো বলছেন কথা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে, যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায়, আর যারা খেটে খায়, পরিশ্রম করে, হালালভাবে উপার্জন করে, আর তারা বাতের বাত পায় না, টাইমের টাইম কিচ্ছু পায় না, সম্মানের সম্মান পায় না, ইনকাম হয় না, আরে যে বাড়িটা থাকে ওটা অন্যজন দখল করে ফেলে। আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10,000 কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহর হিকমত বড় সুন্দর। এখানে আপনার আমার নাক গলানোর দরকার নাই। একটা কথা মনে বসে রাখবেন, যে নিজের জীবনের চাবি, সমস্ত কিছু স্বপ্ন, চাওয়া, ইচ্ছা খুশি মনে আল্লাহর নামের উপর ছেড়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার চাওয়া, তার স্বপ্ন, তার কল্পনার চাইতে বেশি তাকে দান করবেনই করবেন। এবার প্রশ্ন কখন করবেন? মনে রাখবেন আমাদের টাইমে করবে না, আমরা যখন চাই তখন করবে না, আমাদের জন্য যখন যেটা উত্তম ঠিক তখনই আল্লাহ পাক সেটা আমাদের সামনে এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মন খারাপের কোনো দরকার নাই। জোরে বলেন মন খারাপের কোনো দরকার। আল্লাহ আর নবীর হামদিন ভাই জোর হন না, তারপর আর নবী 2 দিন 3 দিন বাদ নহাদে খানা নহাদে আছে না? নবী যদি একবার হয়তো আল্লাহ জিব্রাইল দিয়ে হানা ফাটো নমাতে গা। আচ্ছা যারা যারা মরে গিয়েও ভাই তারা নমাইতো, যারা যারা জিন্দা আছেন এনারা একবার হন মারহাবা। ইয়া আজরাইল আইবুদে ডরে আওয়াজে বড় করে বলি দে স্যার কেন জোর হন ভাই মারহাবা। কষ্ট হন ওনারা তোন আই আর 5 মিনিট আসি, তারপর আই শেষ করে দির বাজি, আই ওনারা আর বেশিক্ষণ বিরক্ত করতেন না। আল্লাহর নবী যদি একবার হইতো আল্লাহ জান্নাত তুন হানা দাও ফুরাই না যাইতো ভাই, জোর হনা ফুরাই না যাইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকার গরম মিদ্দি হানা এসে বকবে হেজুর আছে ভাই, কি আছে হানা এসে পে ফেট বুক গুন মিটে বেলায় আছে দেখি গো স আল্লাহ কেঙ্গুরি পরীক্ষা করে নাই দেখবে কেঙ্গুরি পরীক্ষা করে। এনে কিছুক্ষণ বাদে গরম মিটে দরজার মিটে আওয়াজ নাকি বাইরের তো আওয়াজ দেয় ওয়ার মা উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী, নবীর স্ত্রী মানে মুমিনুর মা। আয় অনন মাইয়া এসে আর আর গরত কিছু নাই হাইবেল্লাই আর কিছু সাহায্য করো। দুয়া বাচ্চা নি মা সহ হজন গরম মিদে হেজুর আছে দে উগ্র মানুষ হলতে হজন 3জন। আম্মা জানা আয়েশা যাবে নিজে হাইবেল্লা রাখি চিন্তা করে তা এনে নাই এনে আর জীবন এখানে মিলাইবেন না হইতে হতেন এখানে জীবন মিলাই ফেলেবেন তাহলে বহুত কিছু উত্তর পাই যাবেন। এনে নাই এন্ড উত্তর এসে দে
মেহমান ও আল্লাহ ইন কেন করলে আর লিল্লে হইতাম আম্মা জানা এসা হতে আল্লাহ হেজুর জিবা আছে এই তোমার দয়া আয় সুবহানাল্লাহ ওয়াসিব আরেকবার সুডাল কিন্তু মো মারি দিন দেবা আছে সাহেব বেগুন একবার তিয়ে নে বডিন নে আল্লাহর বান্দা বেগুন প্রেম লইয়ের একবার হনছে সুবহানাল্লাহ আরেকখানা গর্জন দি হন না সুবহানাল্লাহ আম্মা জানা এসা হতে ইয়া আল্লাহ জিবে আছে তোমার দয়া চাইলে তুই ইবো নদীত ফাইতে দিও জিন্দে লইয়ানো নিয়ামত ইয়া ফাটাইরে পরীক্ষা করতে লাগবে দিই নাই বুঝছি আরে জোর হনা ভাই তুই চাইতে লাগবে দেরি আই তোমার নামে দিন না নদীর আর ওলি কেন করতাম ওয়া মাফ করো মজা লাগে দেখি হইতে রে ফগট বত্তি দিয়া তারপর আর ভাইয়া হতে মাফ করো তো ফয়রা হতে ঠিক আছে তুই জানালাম গুলা আই দি তোরে কিন্তু মাথা করে লে কিছু আছে না জোরহান্না আছে না শুনুন আম্মা জানা এসা হতে আল্লাহ ইমবে কিন্তু তোমার পরীক্ষা দেয় বুঝিস উগ্র হেজুর দিবিলি জোরহান্না বাজি আচ্ছা ফাটাইয়ে হনে হেজুরিবে হাইবার আগুন দিয়ে আবার মেহমান ফাটাইয়ে হনে মেহমান একজনও ফাটাইতে তো ফাটাই তো হজন গো মা দুয়া বাচ্চা এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা যাতে ওই ক্ষুধার তক্কলারে দিয়ে বাবা আর নিজের হাসা গরত কিছু নাই উগ্র হেজুর আছে তুই কষ্ট না পাইও তোর উগ্র হেজুর এবার আম্মা আয়েশা সিদ্দিকা চাইতে কি হইনে তিনজন হেজুর উগ্র চাই ক্যাঙ্গর আয় চাই মা তো মা বাবা মার হুনো তুলনা নাই তাহলে আর বাইক কল হইম দে বইন কল হইম দেবা মা বাপ কষ্ট পাদিলে হাম নগজ বদ সময় আর আল্লাহ মা বাবার লো চিন্তার লো হতাল নুমিলে তো মা বাবা যদি হনো কিছু হই ফেলাই 10 জনের সামনে শাসন করি অথবা বকা দিয়ে রে ইহতে কেন চুপ করে দেখুন রাতিয়ে যাতে মা শুইতে যাইব যদি অনর কিছু হন তাহে রে বাপ যাতে শুইতে যাইব সুন্দর করে আগে যায় ঠেকান ধরে ফেলবেন ফিডুম মিদে 2-3 কিল মারলে মারিব দেরি নো মাতাকা মা বাপে ফিডুম মিদে 3-4 কিল মারিব দে 500 মারানোর পরে মার অন্তরিন হাঁদি নোয়া উড়িব না বা ওয়া আরা মনে করি দি বাপকল আরারে দেন না হরে বাপকল ভালো না বাসে উনন বাপও ভালোবাসে কিন্তু দাহিন না জানে হনা বাপে যদি আমাইরে মারে গাইল দে গরজ যাই এর রুম ভিতরে যাতে রাতি শুইতে যায় কিন্তু আর সমাজে শিখেই দে পুরুষ মানুষের চোখে পানি মানায় না এতলা হাঁদিন না হরা দে মাথন না বাজে আর মা বইন কলি না মা বইন কল জানে মা বইন কলে না কিছু কেন হইলে দেনা ইতার আল্লাহ হাঁদন যত সহজ মরদ ফকল আল্লাহ হাঁদন তত জোর হন না আরো জোর হন আল্লাহ আরারে বুঝিবে তৌফিক দান করক আল্লাহ আরার সংসারে শান্তির ব্যবস্থা করি দাও একজন আরেকজনের সহজ জীবন দিয়ে রে নিজে সহজ জীবন পাইবে তৌফিক দান করো আমিন আম্মা জানা আয়েশা কেন মনোযোগ দিবেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা হতে সাই ক্যাং করে ইয়া মা লইয়ে রে নিজে আর ন হয় অদ্দ কিবেরে দি অদ্দ কুবেরে দি নিজে বসে তাই নিজে বন্দা না হয় আচ্ছা কলরে দিয়ে দে মা তো মা সুবহানাল্লাহ আর রাসূল হদে এই মা তো যাতে কাহিনী আম্মা জানা আয়েশা আর নবীর রাতি উনাই নবী আইনুর পরে নবী হদে ও আয়েশা তুই এই সন্তানের প্রতি মার যে মায়া দেখু ইয়াতুন 1000 গুণ বেশি আল্লাহ প্রত্যেক বান্দারে মায়া করে ভালোবাসে রহমত করে আর কেন জোর হন সুবহানাল্লাহ এবার শুনুন আম্মা জানা আয়েশা হদে দিলো তুই ফাটাইলো তুই আল্লাহ তুই জেনে গরি খুশি আয়েনে তাহি খুশি আই ফেল যাইতেন ন ইয়া ফাস কেনে গজ্জি সট সোগে দেহতে আম্মা জান আয়েশা ফেল ইয়া উকলাসলি বলস হিন্দি দিতে দেরি ইবে যাইতে দেরি বান্দার মন খুশি হই না মার মন খুশি হই না কিন্তু মার মন খুশি ইন্দে আল্লাহর দরবার খুশি হই সুবহানাল্লাহ এনে কিছুক্ষণ বাদে আল্লাহ তাআলা কিছু মানুষ দিয়ে রে নবীর দরবারে থা দিয়ে ফেলাই হানা টাল ভরে গিয়ে দিয়ে দে ভাইয়া জোর হন না দিয়ে দে কিন্তু আল্লাহ ফাটাই দিয়ে দে 10 গুণ কোরআনে দাগ দে কোরআনে হদ দে মান জাআ বিল হাসানাতে ফালাহু
আশরু আমসালিহা, যে আই আল্লাহর নামে খুশি মনে এক দিব, আই আল্লাহ তারে 2 গুণ দিতেন না, 3 গুণ দিতেন না, সর্বনিম্ন 10 গুণ বেশি দিউম। 1 টিয়া দিলে 10 টিয়া দিম তো সর্বনিম্ন, আর সর্বোচ্চ 700 দিত্তারি 1 টিয়ার বিনিময়ে 7000 দিত্তারি, 7 কোটিও দিত্তারি। সিরিঙ্গে ভাষার একটা কথা আছে বদ্দা, দানে হনদিন দন্ন হমে, হয় না? হয় না? দিলে বাড়ে। যেন কিছু জিনিস দিলে হমে, কিছু জিনিস দিলে বাড়ে। এক, জ্ঞান যত দিবেন তত বাড়িবে। আর ভাই কথা তো বালা জানা, কেন জোর হন না? জ্ঞান যত দিবেন, আর কেন জোর হন? জ্ঞান যত দিবেন, আওয়াজ যত দিবেন, কণ্ঠ তত সুন্দর হবো। ওই বেরে সারে সময় যত দিবেন তত জিনিস আয়ত্ত হবো। কি হন ওনারা ঠিক না? অঙ্ক বলছো নতুন কঠিন লাগে দিলে অঙ্কওয়ালা আছে না? দুজন আইতো অটো পাস আই কেন হইতে যুগ। ফিজিক্স কঠিন লাগে দিলেও বলছেন, কেমিস্ট্রি কঠিন লাগে দিলেও বলছেন, একবারে বেকিন ফালাই এরা 3-7 সপ্তাহ কেন লাগি দাও না। শেষ পর্যন্ত ফিজিক্স সব বলে তুই জ্যাঙ্গরে লাগিতে কো সুপার গুলোর মতো তুই দাঁড়ান অসারত। আচ্ছা জানি সহযোগে তুই ল ফিজিক্স দিলে কঠিন হইতো, ফিজিক্স হলে দুন মাস্টার আসি হতো নাকি? বুঝতে পারলাম না বাজি। প্রথম যে কোনো জিনিসই কঠিন, যে কোনো জিনিস কঠিন। এন্ড বহুজন ড্রাইভার আছে গাড়ি চালাই জানা আসলে নাই, প্রথম যে দিন গাড়ি চালান শিখতেন ট্রাক হতেন বাসি বেলি দোয়ানুপুত ঢুকাই দিয়ে দেয় জোর হন না, আছে না? ব্যারাক উইতে শিখে দিয়ে আর বদ্দা এই বে এসকেলাডার, এই বে ব্যারাক, এই বে ক্লাস, ইতে সুন্দর করে ক্লাস শিখ দিত যাই রে এসকেলাডার দিয়ে মারি সাম্মতি গাড়ির মধ্যে, আছে না? এই ফুয়াজ ইয়ে ডাহা বিশ্ব রোড মধ্যে, ডাহা সিডাং রোড মধ্যে হাতা গাড়ি চালাতে